নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের বড় আপন নবী, খুব কাছের, খুব মুহাব্বতের একজন নবী। আল্লাহ তাকে নিয়ামত দিয়েছেন কত, বলে রাজত্ব দিয়েছেন, সম্পদের অভাব নেই, রাজ্যের অভাব নেই, সন্তানও অনেক সন্তান। এই শুকরিয়া আদায় করার জন্য আইয়ুব নবী প্রতিদিন রোজা রাখে। সুবহানাল্লাহ বলেন। ইবলিস শয়তান একদিন আল্লাহ পাকের কাছে আরজ করে, আল্লাহ, আপনার বান্দা আইয়ুব আপনার শুকরিয়া আদায় করে, কারণ আপনি তাকে সম্পদ দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, সন্তান দিয়েছেন, সংসার দিয়েছেন, ব্যবসা বাণিজ্য সব কিছু আপনি দিয়েছেন। এই কারণেই আইয়ুব আপনার শুকরিয়া আদায় করে। আল্লাহ পাক বলেন, ও ইবলিস, আমার আইয়ুব আমাকে এত ভালোবাসে, আমার এত শুকরিয়া আদায় করে, আমি যদি তাকে সুখেও রাখি সে বলে আলহামদুলিল্লাহ, আমি যদি তাকে কষ্টেও রাখি সে বলবে আলহামদুলিল্লাহ। ইবলিস বলে, আল্লাহ কষ্ট দিয়েই দেখেন না কেন, কষ্ট দিলে সে আর শুকরিয়া আদায় করবে না। আল্লাহ পাকের কুদরতি আদালতে একটা সিদ্ধান্ত হইল, নবী আইয়ুবকে আল্লাহ পরীক্ষা করবেন। একদিন এক দাওয়াতে তাফসীরের কিতাবের মধ্যে আসে, আইয়ুব নবীর কোন কোন রিওয়ায়াতে আসছে 17 জন সন্তান, কোন কোন রিওয়ায়াতে আসছে 13 জন সন্তান। সব সন্তান এক দাওয়াতে গেছে, এক বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য একটা রুমের ভিতরে, ঘরের ভিতরে আইয়ুব নবীর সব সন্তানেরা বসে আছে। ঘর ভেঙে সমস্ত সকল সন্তান এক জায়গায় একই দিনে এক রাত্রে সকলে মারা গেছে। ফজরের নামাজের পর আইয়ুব নবীকে বলা হয়, ওগো নবী আইয়ুব, শুনছেন নি দুঃখের সংবাদ? আপনার সব যখন সন্তান ছিল এক বাড়িতে অমুক বাড়িতে দাওয়াতে গেছে, খাওয়ার দস্তরখানাতে বসেছে তো ভূমিকম্প হয়ে ঘর দোষে সকল সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আপনাকে আব্বা বলার মতন দুনিয়াতে আর কোন সন্তান নাই। আইয়ুব নবী শোনার সঙ্গে সঙ্গে আসমানের দিকে তাকায়া বলে, আলহামদুলিল্লাহ। মানুষজন বলে, সন্তান চলে গেল, আপনি আলহামদুলিল্লাহ বললেন। আইয়ুব নবী বলেন, সম্পদ যা দিয়েছেন, যিনি দিয়েছেন, যে আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, ওই আল্লাহ তো সন্তান নিয়ে গেছেন, তার যার ধন তিনি নিয়ে গেছেন, এইখানে আমার মন খারাপের কি আছে? সুবহানাল্লাহ বলবেন। আমাদের তো একটু কষ্ট হইলে কত অভিযোগ, কত গালাগালি করি। মহিলাদেরকে বলছি, মাদেরকে বলছি, সংসারে একটু অভাব হইলে কত গালিগালাজ করি। মরার কপাল, যত কপাল আমারই পড়িছে, সেন্দা কপাল। কথা বলে, এক কথা কয় না পাটি, বলে না বলে না, যত ঝাঁটা মার্কা কপাল আমারই পড়িছে। এত অভাব, আল্লাহ খালি আমাকে চোখে দেখে আর কাকো দেখে না। নাউজুবিল্লাহ, বলে না বলে না বলে। আর এই কথা বললে তো ঈমানই থাকবে না। দুনিয়া গুলো আল্লাহ পাক এমন ভাবে সাজাইছেন, কখনো সুখ কখনো দুঃখ।
কখনো শরীর ভালো থাকবে, কখনো শরীরে জোর বইবে, কখনো শরীর ভালো থাকবে, কখনো শরীরে ব্যথা হবে। ব্যথা যদি হয় তাহলে তুমি বুঝবা সুস্থতার কত বড় দাম। অভাব যদি হয় তাহলে তুমি বুঝবা সম্পদের কত দাম। দেখবেন যে সন্তানেরা জন্মের পরে বাবার টাকা পয়সা দেখেছে, কষ্ট করে কামাই করে নাই, বাবার চলে গেলে মরে গেলে সন্তান দুই হাতে সম্পদ নষ্ট করে, এমন আছে না নাই? আর যে সন্তান পিঠের মধ্যে রোদের তাপ লাগাইয়া কুদাল ঘাড়ের মধ্যে নিয়ে নিয়ে বাউকের ভার নিয়ে নিয়ে ঘাড়ের মধ্যে কড়া পড়ে গেছে, যে সন্তান দেখেছে বাবার অভাব কিরকম, অভাবের সংসার কেমন, ক্ষুধা কাকে বলে যে জেনেছে, ওই সন্তান বাবার অবর্তমানে কখনো সম্পদ নষ্ট করে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক কখনো কখনো বান্দাকে কষ্ট দেয়। কেন আপনি আল্লাহকে গালিগালাজ করেন? একটু অভাব হইলে বলে নাই কিচ্ছু নাই, কি বলে না? বলে না? খুব সাবধান। নবী আইয়ুবের সন্তান চলে গেল, একদিন সংবাদ আসছে আইয়ুব আপনার রাজত্ব চলে গেছে। আইয়ুব বলে আলহামদুলিল্লাহ, রাজত্বের মালিক তো আমি না, চেয়ারের মালিক তো আমি না, যিনি দান করেছেন এই জন্য বলেছি আলহামদুলিল্লাহ, যিনি ছিনিয়ে নিয়েছেন তিনি তো নিয়েছেন, যে দিয়েছেন তিনি নিয়েছেন, আজকেও আমি বলবো আলহামদুলিল্লাহ। আমরা পেট ভরা থাকলে বলি আলহামদুলিল্লাহ, একটু কষ্ট থাকলে আর নামাজে যায় না। অনেকে বলে নামাজ পড়ে হুজুর কি হবে, অভাবই তো যায় না, বলে না? বলে না? এই ভাই, অভাব যিনি দেন, অভাব দূর করানো তিনি। হযরতে আইয়ুব যখন আলহামদুলিল্লাহ বলে, তো আল্লাহ পাক পরীক্ষার মিটারটা আরেকটু বাড়িয়ে দিয়েছেন। আইয়ুবের শরীরের মধ্যে ঘা দেখা দিয়েছে, ঘা দেখা দিয়েছে আইয়ুব নবীর শরীরে। ছেলে চলে গেছে, সব সন্তান এক রাত্রিতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ও পর্দার আড়ালের মা শোনো, এমন পরীক্ষা তো তোমার হয় নাই, তুমি কি বুঝবা? আইয়ুব নবীর শরীরে ঘা দেখা দিয়েছে, ঘা দেখা দিয়েছে তো আইয়ুব নবী বলে আলহামদুলিল্লাহ। হায় হায়, আইয়ুব নবীর বড় কষ্ট হয়, শরীর থেকে দুর্গন্ধ বের হয়, ঘা বড় হইতে হইতে শরীরের ভিতরে ছড়াই গেছে। হায় হায়, শরীর থেকে দুর্গন্ধ ছড়াই গেছে। বিবিরা একে 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 বিবিরা সকলে ছেড়ে চলে গেছে। একজন বিবি রহিমা, হায় হায়, আল্লাহ পাকের জমিনের দুনিয়া শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত 5 জন নারী হলো সবচাইতে বড় দামি নারী। তার মধ্যে একজন হলো বিবি রহিমা। সব বিবি ছেড়ে গেছে আইয়ুব নবীকে, কারণ রাজত্ব নাই, সন্তান সব পড়ে গেছে, স্বামী অসুস্থ, সেবা করতে হয়, ঘা পরিষ্কার করে দিতে হয়, বড় দুর্গন্ধ ছড়ায় যায়।